হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কী কাজে ব্যবহৃত হবে। তো এটা হচ্ছে ভিউয়ার্স বৌদি বশীকরণ মন্ত্র। বৌদি বশীকরণ মন্ত্র আপনি যে কোনো পাশের ভাবিকে, এক কথায় যে কোনো বিবাহিত নারীকে আপনি এটার মধ্যে বশীভূত করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটির মাধ্যমে। হয়তোবা আপনাদের কাছে এই মন্ত্রটা ছোট লাগতে পারে, কিন্তু এটা ছোট হলেও এটার কার্যকারিতা বা পাওয়ারফুল খুবই, এটা ঠিক আছে। এটার কার্যকারিতা বলেন বা এটার ক্ষমতা বলেন, খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি মন্ত্র। হাজার হাজার বছর আগের আদি ও আসল পুরাতন বই থেকে আপনাদের জন্য এটা সংগ্রহ করছি। তো অনেকেই বলতেছেন যে ভাই, কাজ করে ফল পাচ্ছি না। কাজ করে কীভাবে ফল পাবেন? আপনারা যদি ভিডিওটা না দেখেন, ঠিকঠাকভাবে না করেন, বিন্দু পরিমাণ যদি ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু এসব কাজ হয় না, খুবই সেন্সিটিভ। তো সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এই যে 4 মিনিট বা 5 মিনিট, এই 4-5 মিনিট মানে ভিডিওটা দেখে তো সময় নষ্ট করতেছেন, কিন্তু আপনার ওই সময়টা কাজে লাগতেছে না। তো সময় যেহেতু নষ্ট করতেছেনই, তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। সময় যেহেতু নষ্ট হচ্ছে, তাহলে ভালো করে করুন। খুব বেশি না, 4 মিনিট বা 5 মিনিট ধৈর্য সহকারে যদি শোনেন, তাহলে ইনশাল্লাহ কাজের ফলাফল আপনারা 100% পাবেন। সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলেই কাজের ফলাফল। ভুল ত্রুটি হলে কিন্তু হবে না। এসব কাজ মানসিক সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে হয় না গো, ভুল ত্রুটির কারণে হয় না। তো শারীরিক সমস্যা বলতে পাকপবিত্রতার কথা বলতেছি। আর মানসিক কারণটা হচ্ছে গিয়ে আপনি মনে করেন যে কাজটা করতেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন যে হবে কি না হবে না, মানে মনে বিশ্বাস নেই আপনার যে করতেছি, হইলে হবে না হলে না হবে, বা করার সময় এরকম চিন্তা ভাবনা যে আসলে কাজটা হবে না না হবে। তাহলে মনের মধ্যে কনফিউশন যদি থাকে, তাহলে কীভাবে কাজের ফলাফল পাবেন? এই কাজের জন্য প্রথমত আপনাদেরকে এটার উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। একদম ফুল বিশ্বাস দিয়ে, ফুল বিশ্বাসের সাথে আপনাদেরকে এই কাজটি করতে হবে, কারণ বিশ্বাস ছাড়া সম্ভব না। এটার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে আপনারা কাজ করবেন, 100% কাজের ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে যে কোনো বৌদিকে লাগাতে পারবেন, আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। কীভাবে কী করবেন, প্রয়োগ বিধি আমি আপনাদেরকে এখন বলে দেব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনার একবার পড়ে শোনাচ্ছি, কারণ মন্ত্রের উচ্চারণ যদি ভুল হয়, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। মন্ত্রবিদ্যা মুখস্থ এবং যত দ্রুত আপনি পড়তে পারবেন, মানে যত আপনার পক্ষে যত জোরে পড়া সম্ভব তত জোরে পড়বেন, মানে সাউন্ড করে না, দ্রুত তাড়াতাড়ি পড়ার কথা বলতেছি। তো মুখস্থ এবং যত দ্রুত সুস্পষ্টভাবে মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন, এটার কার্যকারিতা দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। আমি আপনাদেরকে মন্ত্রটা একবার পড়ে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। শ্রীকৃষ্ণ ঈশ্বরদি মহা অমুক আমার হয়ে যায়। এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মাত্র 27 বার পাঠ করবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য একদম পাগল হয়ে যাবে, একদম উন্মাদ হয়ে যাবে। সে আপনার পাশের বাসার বৌদি হোক বা দূরের বৌদি হোক, যেই হোক না কেন, আপনার সাথে মিলন না করা পর্যন্ত সে স্থির হতে পারবে না। আর আরেকটা কথা, এটা স্বয়ংসিদ্ধ না। এটা স্বয়ংসিদ্ধ করার জন্য আপনাদেরকে 1000 পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। আপনারা যেদিন কাজ করবেন তার আগের দিন স্বয়ংসিদ্ধ করে নেবেন।